নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি বাড়িতে তোমরা অনেকে অনেক রকমভাবে স্ন্যাক্স তৈরি করে খেয়েছেন, কিন্তু এই স্ন্যাক্সটা একদমই আলাদা। এত হেলদি আর পুষ্টিকর, ছোট থেকে বড় কিন্তু সবারই খুবই পছন্দের হবে। কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এই স্ন্যাক্সটা কিভাবে আর কি দিয়ে তৈরি করা হয়েছে। চলো কিভাবে বানালাম দেখে নিই। এখানে দিয়ে দিয়েছি 100 গ্রাম কাঁচা সুজি, দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সুজিটা টোপানোর জন্য। আর এখানে নিয়ে নিয়েছি 6টা পাকা কলা। কলাগুলোকে কিন্তু খোলা ছাড়িয়ে নিতে হবে। এই কলাগুলো দিয়ে কিন্তু আজকের স্ন্যাক্সটা তৈরি করব। তোমরা চাইলে অন্য কলাও নিতে পারো। এই কলাগুলো দিয়ে কিন্তু খুবই সুবিধার হয়। কলাগুলো কিন্তু আমার সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, কম বা বেশি একটু বাড়িয়ে নিতে পারো আর কমিয়ে নিতে পারো। দিয়ে কলাগুলো কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এগুলো কিন্তু তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। হালকা একটু দানা দানা কলাটা থাকলে একটু ভালো হয়। চিনিটা কিন্তু পুরোপুরি গলেনি, ওই জন্য 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি চিনিটা গলে যাওয়ার জন্য। চিনিটা কিন্তু গলে গেছে, সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে টুপে গেছে। জল ঝারিয়ে সুজিগুলোকে কলার পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে দিয়েছি হাত দিয়ে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একেবারে ময়দাটা দিলে কিন্তু একদমই ভালো হয় না। দিয়ে দিচ্ছি এরকম 1/2 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। চালের গুঁড়োটা যদি তোমরা না পাও তাহলে এটাকে বাদ দিয়ে দিতে পারো। আবারও কিন্তু আমি 1 কাপ মতো ময়দা অ্যাড করে দিয়েছি। ময়দাটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে, না হলে কিন্তু বেশি পড়ে গেলে আবার এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি শক্ত করে ডো মাখিয়ে নিয়েছি। একটা থালার ওপরে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে। খুব সহজেই তেলটা মাখিয়ে নিলে কিন্তু উঠে যায়। লেচিটাকে নিয়ে হাতে করে এরকমভাবে একটু লম্বা আর গোল করে নিতে হবে। তারপর থালার ওপরে দিয়ে খুব ভালো করে গোল করে দিতে হবে। খুব বেশি কিন্তু মোটা করলে হবে না, খুব বেশি পাতলা না, না হলে কিন্তু তোলা যাবে না, ছিঁড়ে যাবে। ভালো করে থালার ওপরে দিয়ে এরকম কানাগুলোকে কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ভালো করে গোল করে থালা দিয়েও কেটে নিতে পারো। আবারও ওপরে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি যাতে ওপর থেকে তুলতে খুবই সুবিধের হয়। এবার এরকমভাবে লম্বালম্বি করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরকম ছুরি দিয়ে কেটে নিতে কিন্তু খুবই সুবিধের হয়। তোমাদের কাছে যদি অন্য কিছুও থাকে তাই দিয়েও কেটে নিতে পারো। আমি এবার থালাটাকে আবারও ঘুরিয়ে নিয়েছি, নিয়ে মাথার দিক থেকে এরকমভাবে আগে একটু কেটে নিয়েছি। এরকমভাবে করলে কিন্তু খুবই সুবিধার হয়, এরকমভাবে তিকোনা তিকোনা মতো করে কেটে নিতে। এরকমভাবে আমি ঘুরিয়ে আবারও এরকম তিকোনা তিকোনা করে নিমকির সাইজে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু বড় বড় করলে ভাজতে অসুবিধা হয়, আর দেখতেও কিন্তু খুব বেশি ভালো লাগে না। এরকম মিডিয়াম সাইজে করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছি। তেলে কিন্তু একদম হালকা হালকা করে দিয়ে দিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে না দিলে কিন্তু জড়িয়ে গেলে একদমই ছাড়ানো যাবে না। এক এক করে আমার কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে তেলে। এক পিঠ করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু দেখতেই পাচ্ছ তুলে নিয়েছি। এরকমভাবেই ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তিতো হয়ে যায়। এবার যেগুলো বাকি ছিল সে নিমকিগুলোও কিন্তু আমি এক এক করে একইভাবে তেলে দিয়ে ভেজে নেব। এগুলোও কিন্তু আমি তেল ঝাড়িয়ে এক এক করে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু কলার নিমকি তৈরি হয়ে গেছে। তোমরা কি কলার নিমকি খেয়েছেন? যদি খেয়ে থাকেন কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।